স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে। এই ভিডিওতে আমরা এইচটিএমএল কমেন্ট এবং এইচটিএমএল হেডিং যে ট্যাগ রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো। তো এইচটিএমএল কমেন্টটা কি? এইচটিএমএল কমেন্ট মূলত, কমেন্ট বলতে আমরা সাধারণত কি বুঝি? আমরা বুঝি হচ্ছে কমেন্ট মানে কি, মন্তব্য আর কি, তাই না? আমরা ফেসবুকে অনেক সময় কমেন্ট করি। কমেন্ট করলে কি হয়, যে আমরা আমাদের মনের যে ভাবগুলো রয়েছে সেগুলো প্রকাশ করি। ঠিক তেমনই আমাদের কোডের ভিতর অনেক সময়টা এরকম দরকার পড়ে ডেভেলপারদের বা ডিজাইনারদের, যা হোক। তো অনেক লাইন আছে যে লাইনগুলো হয়তো আমার এখানে কোনো কিছু একটু লিখে রাখা দরকার, বা কোনো একটা কিছু বুঝতেছি না, কোনো একটা প্রবলেমে পড়ছি, সেই প্রবলেমটা কিছুটা নোট করা দরকার, বা আমি একটা কোড করলাম একটা অংশের বা একটা সেকশনের, সেই সেকশনেরটা আসলে কি নিয়ে করা সেই সম্পর্কিত মন্তব্য লিখে রাখার জন্য মূলত এই কমেন্ট ব্যবহার করা হয়। তো এটা সাধারণত ব্রাউজারে এক্সিকিউট হয় না, অর্থাৎ এই কমেন্টের ভিতরে আমি যা লিখব সেটা ব্রাউজারে কখনোই দেখাবে না। তো এটা হচ্ছে মূলত কমেন্ট। তো আমরা কোডে যেও দেখব। আর আমরা জানি যে যে ওই হেডিংয়ের যে বিষয়টা, সেই হেডিংয়ের জন্য আমাদের হচ্ছে 6 ধরনের হেডিং আছে। একটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত আর কি। মূলত এটা হচ্ছে হেডিং গেল এবং কমেন্ট গেল। তো আমরা আমাদের কোড এডিটরে চলে যাই, কোড এডিটর থেকে দেখি। তো আমরা বিএস কোডে চলে আসছি। বিএস কোডে আসার পর আমরা এখানে একটু ACADING আমরা হেডিং বা এরকম একটা কিছু লিখে নিলাম। তো এর পরবর্তীতে এইখানে আমার এখন আমি প্রথমত আগে কমেন্টটা দেখাই নেব। যেমন আমরা এইখান থেকে আমরা শুরু করতেছি ACADING হেডিং। তো এইখানে কমেন্ট করার জন্য প্রথমত যে কাজটা করতে হবে, আমাদেরকে এরকম একটা মানে যে কি বলে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেটা রয়েছে সেটা আমাদেরকে দিতে হবে। এর পরবর্তীতে আমাদের যে এক্সক্লেমেটরি যে সাইনটা রয়েছে, অর্থাৎ এটা দিতে হবে। এর পরবর্তীতে আমাদের এটাকে আবার ক্লোজ করার জন্য আমাদেরকে যে জিনিসটা দিতে হবে, এইখানে আমাদেরকে দুইটা এই এই হাইপেন দিয়ে দিতে হবে। দিয়ে দিলে আমাদের কিন্তু এটা অটোমেটিক ক্লোজিং হয়ে যাবে আর কি। আমাদের যেহেতু ভিএস কোড ইউজ করতেছি, ভিএস কোডের একটা সুবিধা হচ্ছে আমাদের অটোমেটিক ক্লোজিং হয়ে যায়। তো এটার একটা শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট। আমরা কিবোর্ড শর্টকাটটা যদি একটু দেখি, আমরা যদি যতগুলো লাইন আমাদের কিবোর্ড শর্টকাটের জন্য আমরা এই শিফট চাপ দেব, এবং শিফট চাপ দিয়ে আমাদের এই যে স্ল্যাশটা রয়েছে, অর্থাৎ এই শিফট আর এই স্ল্যাশ, এটা যদি আমরা প্রেস করি, আমরা যতগুলো লাইন কমেন্ট করতে চাচ্ছি, সাপোজ আমি এখানে অনেক কিছু লিখলাম, অনেকগুলো লাইন আমি লিখলাম, কিন্তু আমি এটাকে কমেন্ট করতে চাচ্ছি। সে কমেন্ট করার জন্য আমাকে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল আর এই স্ল্যাশ যদি আমি চাপ দিই, তাহলে কিন্তু আমার পুরোটা কমেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে কমেন্টের শর্টকাট, অর্থাৎ এই কন্ট্রোল আর হচ্ছে এই যে স্ল্যাশ, এই কন্ট্রোল আর এই স্ল্যাশ, বা এই কন্ট্রোল আর এই স্ল্যাশ, এটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মানে কমেন্ট হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে মূলত কমেন্ট আর কি। এবং এই কমেন্টটা কিন্তু ব্রাউজারে এক্সিকিউট হয় না। আমরা যদি সেটা একটু দেখি, আমরা এখানে যদি আমরা এটার একটু আউটপুট দেখতে চাই, তাহলে আমরা আউটপুটটা দেখতে পারি। আমি গো লাইভে যাই, এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমাদের কোনো কিছু দেখাচ্ছে না, বাট এখানে কিন্তু আমাদের লেখা আছে। যদি আমরা এটাকে আনকমেন্ট করি, আনকমেন্ট করার জন্য আবার কন্ট্রোল স্ল্যাশ চাপ দিলেই কিন্তু আনকমেন্ট হয়ে যায়। তাহলে এখন যদি আমরা এই ব্রাউজারে এসে দেখি, তাহলে কিন্তু এই যে আমাদের কিন্তু এই লেখাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্তেছি। তার মানে এই লেখাগুলো কিন্তু আসতেছে, বাট আমার কমেন্টের কারণে কিন্তু আমার ওই কমেন্টটা দেখা যাচ্ছে না, এই আর কি। তো এর পরবর্তীতে আমাদের হেডিংয়ের যে বিষয়টা আমরা দেখব, তো সেটার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে, তো H1 থেকে আমরা হচ্ছে মূলত দেখব। তো আমরা প্রথমত H1 দিয়ে দিলাম। H1 দিয়ে দেওয়ার পর আমরা এখানে লিখলাম হচ্ছে দিস ইজ ACADING, অর্থাৎ আমরা এটা লিখলাম। এবং এটা যদি আমরা একটু আউটপুট দেখি, এখানে যদি আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সবচাইতে বড় হেডিং, অর্থাৎ H1 হচ্ছে সবচাইতে বড়। এরপর যদি আমি এটাকে কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো দিয়ে, মানে এটা কপি করার জন্য যেই লাইন আমরা কপি করব সেই লাইনের এইখানে আমরা এই কন্ট্রোল অল্টার মানে চাপ, মানে সরি, এই যে অল্টার শিফট একসাথে চাপ দেবো, অল্টার শিফট এবং এই ডাউন অ্যারো দিয়ে আমরা ক্লিক করলে সেই লাইনগুলো কিন্তু কপি হয়ে যাবে আর কি। মানে ওই লাইনের কপি হয়ে নিচে আবার লেখাটা কিন্তু চলে আসবে আর কি। তো যাই হোক, এখন আমাদের প্রথমত ছিল H1,
এর পরবর্তীতে H2, H3, H4, H5, H6। তো আমাদের কিন্তু এই 6টা হেডিং আছে। আমরা যদি এটাকে একটু ইসে দেখি, তাহলে এই যে আমরা কিন্তু 6টা হেডিং দেখলাম। অর্থাৎ H1 হচ্ছে সবচাইতে বড়, H2 হচ্ছে তার চাইতে একটু মানে ছোট, তার চাইতে একটু ছোট, এবং লাস্টে একদম সবচাইতে ছোট। এখন আমরা যদি এখানে H7 দিই, তাহলে কিন্তু এটা ডিফল্ট ভাবেই দেখাবে, অর্থাৎ ওইটা কিন্তু নর্মাল যে টেক্সট রয়েছে সেই টেক্সট অনুপাতে দেখাবে, অর্থাৎ H7 কিন্তু নাই, H6 পর্যন্ত আর কি। তো এটার মাধ্যমে আমরা মূলত দেখলাম হচ্ছে আমাদের যে হেডিং ট্যাগগুলো রয়েছে, হেডিং ট্যাগগুলো কি কি সেইগুলো আমরা ধারণা পাইলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।